হ্যালো গাইস, ওয়েলকাম টু সেন্ট মার্টিন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বাংলাদেশের প্রধান পর্যটন কেন্দ্র সেন্ট মার্টিন। তো এটা আমাদের স্বপ্ন ছিল, এটা আমাদের অনেকেরই স্বপ্ন, যেটা আজকে আমাদের বাস্তবায়নের রূপ দিয়েছে। তো এত সুন্দর স্বচ্ছ পানি এবং এত সুন্দর একটা বিচ আমার লাইফে কখনো দেখি নাই। তো বন্ধুরা, আজকে সারা দিনের সবকিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো, সেন্ট মার্টিনকে সম্পূর্ণভাবে আপনাদের সামনে উপস্থাপন করবো। তো বন্ধুরা, আমাদের সাথেই থাকুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে। সো স্টে উইথ আস। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি সেন্ট মার্টিন ভ্রমণের কমপ্লিট ট্যুর গাইড হিসেবে কাজ করবে। ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে কক্সবাজার থেকে টেকনাফে আসবেন, অতঃপর টেকনাফ থেকে সেন্ট মার্টিনে আসার জাহাজের টিকিট সংগ্রহ এবং জাহাজ ভ্রমণের বিরল অভিজ্ঞতার পাশাপাশি সেন্ট মার্টিনে এসে কোথায় থাকবেন, কোথায় খাবেন এবং এখানকার ভ্রমণ স্পটগুলোর বিস্তারিত তথ্য। এর পাশাপাশি সাগরের রঙিন পানিতে জলকেলি খেলার রোমাঞ্চকর অভিজ্ঞতা তো থাকছেই। আরও থাকবে মনোমুগ্ধকর দারুচিনি দ্বীপে সাইকেল ভ্রমণের দুর্লভ কিছু স্মৃতির পাশাপাশি ভয়ঙ্কর সেরাদ্বীপ জয়ের অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা। আবার রাতে সামুদ্রিক মাছের বিশাল আয়োজনে ভোজন রসিকদের জন্য থাকছে স্পেশাল কিছু টিপস। তাই আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আমাদের এই সেন্ট মার্টিন পর্বকে সম্পূর্ণভাবে কভার করতে 2টি পর্বে আপলোড করেছি, আর আজকে থাকছে সেন্ট মার্টিনের প্রথম দিন। এই বন্ধুরা, গুড মর্নিং। খুব সকালে আমরা বের হয়ে গেছি টেকনাফের উদ্দেশ্যে। তো আজকে আমাদের সেন্ট মার্টিনের যাত্রা শুরু। তো এখন ঘড়িতে বাজে সকাল 6:45। তো আমরা 6টার বাসে করে এখান থেকে রওনা দিব এই কক্সবাজার থেকে সেন্ট মার্টিন। এখানে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। আমাদের 6টার সময় ট্যুর বাস চলে আসবে এই যে নিউ বিচ রোডের কর্নারে আমাদেরকে নামাতে হবে। সো আমাদের সাথে থাকুন, আজকে সেন্ট মার্টিনের ট্যুর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো স্টে উইথ আস। খুব সকালেই আমরা হোটেল থেকে চেক আউট করে নিলাম। সম্ভব হলে আপনারা সামান্য নাস্তাও করে নিতে পারেন, অথবা কিছু খাবার পার্সেল করে নিতে পারেন, কারণ এই টাইট টাইমের বাজেটে সকালে নাস্তার সুযোগটা নাও পেতে পারেন। বন্ধুরা, কক্সবাজার থেকে এই সেন্ট মার্টিন যাওয়ার জন্য যে ট্যুর বাসগুলো ছেড়ে যায়, এগুলো খুব সকালে অলমোস্ট লাইক 6 o'clock এই কক্সবাজার থেকে ছেড়ে যায়। আপনি সিএনজিতে যেতে পারেন, ট্যুর বাসে যেতে পারেন, বা লোকাল বাসে যেতে পারেন। তো কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পৌঁছানো এবং শিপের টিকিট এবং কিভাবে যাবেন, কোন শিপের টিকিট কাটবেন, এই নিয়ে থাকছে আমাদের আরেকটি ইন্ডিভিজুয়াল ভিডিও। আর সেসব ইনফরমেশনের থাকা সেই ভিডিওটি দেখতে অবশ্যই ভুল করবেন না। তো আমি মনে করি সেই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক হেল্পফুল। তো বন্ধুরা, খুব সকালে আমরা ওয়েট করতেছি আমাদের সেই ট্যুর বাসের জন্য, যেটা আমাদের এই কক্সবাজার থেকে টেকনাফে নিয়ে যাবে। সকালবেলার এই কক্সবাজারটা আসলে বেশ পরিবেশকর। তো দেখতে পাচ্ছেন এই নিউ বিচ রোডে আমরা দাঁড়িয়ে আছি, এখানেই এসে বাস থামবে। সো বন্ধুরা, আমাদের ট্যুর বাসটি চলে এসেছে। এই কক্সবাজার থেকে টেকনাফ যাওয়ার বাসের টিকিট এবং টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার জাহাজের টিকিটগুলো আপনারা আগে থেকেই কেটে রাখবেন, কারণ টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাওয়ার সবগুলো জাহাজ সকাল 9টা থেকে 9:30টার ভিতরেই ছেড়ে যায়। সো টিকিট রেডি না থাকলে দালালের খপ্পরে পড়ে বেশিরভাগ মানুষই হয়রানির শিকার হন। তাই টিকিটগুলো আগে থেকে কেটে রাখলেই ভ্রমণটি বেশি আনন্দদায়ক হবে বলে আমার ধারণা। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এই জাহাজ এবং ট্যুর বাসের টিকিটগুলো কক্সবাজারের কলাতলি মোড়, সুগন্ধা পয়েন্ট ছাড়াও দেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে কিংবা অনলাইনে নিজে নিজেই করতে পারবেন। জাহাজের টিকিট সংগ্রহ এবং এর আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে থাকছে আমার আরেকটি ডেডিকেটেড ভিডিও। এখান থেকে টেকনাফ পৌঁছাতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগে। এই ট্যুর বাসগুলো আপনার জাহাজের টিকিট অনুযায়ী আপনাকে টেকনাফের নির্দিষ্ট জেটি ঘাটে নামিয়ে দিবে। টেকনাফ থেকে বর্তমানে কেয়ারি সিনবাদ এবং এমভি 12 আউলিয়া জাহাজটি নিয়মিতভাবে সার্ভিস প্রদান করছে।
জেটি ঘাটে পৌঁছানো মাত্রই টিকিট কাউন্টারে দেখতে পাবেন বিশাল লম্বা লাইন। ভোগান্তি এড়াতে আমি কেয়ারি সিনবাদ জাহাজের ওপেন ডেকের অনলাইন টিকিট করেছিলাম বেশ কিছুদিন আগেই। সেক্ষেত্রে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে কেয়ারি সিনবাদ জাহাজের আপ ডাউন টিকিটের ফেয়ার পড়েছিল 1400 টাকা, অর্থাৎ 700 টাকা ওয়ান ওয়ে। সো ক্লাস ভেদে টিকিটের মূল্য সবসময়ই আপ ডাউন করে। আর দালালের খপ্পরে পড়লে আপনাকে সেন্ট মার্টিন যাওয়ার জাহাজ মিস করে ঝুঁকিপূর্ণ ট্রলারেও ভ্রমণ করতে হতে পারে। তো বন্ধুরা, এই টিকিট কাউন্টারে কেউ নতুন টিকিট সংগ্রহ করছে, আবার কেউ বা অনলাইন টিকিট প্রিন্ট করছে। সো আপনি যদি অনলাইন থেকে জাহাজের টিকিট বুকিং দেন, তাহলে ওই অনলাইন বুকিং অনুযায়ী আপনাকে আবার ওই টিকিট প্রিন্ট করা লাগবে, যেটা বেশ বিরক্তিকর। জাহাজের টিকিট কালেক্ট করার পরে আমরা এগিয়ে চললাম জেটি ঘাটের দিকে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সেই টেকনাফের জেটি ঘাটে। আমরা রওনা করেছি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। তো ফ্রেন্ডসরা সবাই খুবই এক্সাইটেড। তারা এখন কিছুক্ষণের ভিতরে শিপে উঠবে। আর এখানে যে অনলাইন টিকিট করার পরেও যে ভোগান্তি, এখানে ভোগান্তির কথা আর বলে লাভ নাই। আপনাদেরকে দেখালাম যে এখানে টিকিট পাইতে কত কষ্ট হচ্ছে। যদিও আমরা আগে ভাগে অনলাইনে টিকিট কেটেছি, তারপরও অনলাইনের টিকিট প্রিন্ট দিতে গিয়ে আমাদের বেশ ভোগান্তি পেতে হচ্ছে। তো সাথে থাকুন, আরও দেখে পাবেন। আরেকটি বিষয় মাথায় রাখবেন, যে কোনো ধরনের বোতল কিংবা বোতলজাত পানীয় ক্যারি করা অবস্থায় আপনাকে জাহাজে বোর্ডিং দিবে না। নিয়ে যাওয়া যাচ্ছে না, বোতল নিয়ে যাওয়া যায় না। আসলে সেন্ট মার্টিনকে ক্লিন রাখার প্রচেষ্টাই এই উদ্যোগ। তাই আমার পানির বোতলের অবশিষ্ট পানিটুকু খেয়ে নির্দিষ্ট স্থানে বোতল জমা দিলাম। এটা হলো টেকনাফ টু সেন্ট মার্টিন সাইড জন্য ওই দুটোটা মনে হয়। এর পরের স্টেপে টিকিট চেকার টিকিট চেক করেই আমাদেরকে জাহাজে ওঠার পারমিশন দিলেন। বন্ধুরা, এই সেই কেয়ারি সিনবাদ শিপ। আমার ধারণা ছিল এটি বেশ বড় হবে, কিন্তু এটা অনেকটা বড় লঞ্চের মতো, যার সিট ক্যাপাসিটি মাত্র 346 জন। এই শিপে 3টি ক্লাসের টিকিট পেয়ে যাবেন, ওপেন ডেক, ব্রিজ ডেক ও মেইন ডেক। তবে আমার কাছে ওপেন ডেকটি বেশি ভালো লেগেছে, কারণ ওপেন ডেক থেকেই বিশাল নীল আকাশের সাথে সাগরের নীল জলের মিতালির অপরূপ শোভা খুব ভালোভাবেই উপভোগ করতে পারবেন। সো বন্ধুরা, সকাল 9:45-এ আমাদের কেয়ারি সিনবাদ যাত্রা শুরু করলো। সেই সেন্ট মার্টিন আমাদের পারিপার্শ্বিক পরিবেশটা দেখুন। ওপেন ডেকের টিকিট কেটেছিলাম অনলাইনে। পেট কিন্তু মাতমেলা অন্যের বিস্কুট চুরি করে খাচ্ছেন। নাস্তা হিসেবে চলছে বিস্কিট। আমাদের শিপের ডান পাশে টেকনাফের শেষ ভূখণ্ড, আর বাম পাশে বিশাল মিয়ানমারের সীমান্ত। তার মাঝ দিয়ে নাপ নদীর বুক চিরে এগিয়ে চলেছে কেয়ারি সিনবাদ। এগিয়ে যেতে যেতে পানির রং যেন আস্তে আস্তে আরো বেশি নীল হয়ে উঠেছে। মাঝে মাঝে দেখা হবে ছোট ছোট ট্রলারে জেলে পরিবারদের সাথে। কি দুর্বিষহ ও অনিশ্চিত জীবন তাদের। সমুদ্রের অশান্ত ঢেউয়ে তাদের জীবন যে কোনো মুহূর্তেই বিপন্ন হতে পারে। আমরা
আনন্দ